আপনারা দেখছেন সংবাদ শিরোনামে, আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা। আসুন দেখে নেব আজকে শিরোনাম। ঝাঁপিয়ে পড়ে নেমেছে, রক্তদান শিবির হচ্ছে। আপনি আজকে রক্তদান করলেন, কি বলবেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের? আমি চাই আমার মতো আরও মানুষ যাদের সামর্থ্য আছে, দেওয়ার মতো ক্ষমতা আছে, তারা যেন অবশ্যই দেয় এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে আমার মতো দাঁড়াতে পারে। আমরা তো তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারছি না, কিন্তু তো এইটুকু দিই। আছে বিয়ের আগে পুষ্টি বিচার একটা এসে যাচ্ছে, কিন্তু থ্যালাসেমিয়ার আক্রান্ত যেই জায়গা থেকে স্প্রেড করছে সেই জায়গা থেকে যদি একটা চিকিৎসা হয়, কি বার্তা দেবেন, কি বলবেন? এখন বিজ্ঞানের যুগ, মানুষ সবসময় এগিয়ে থাকবে, এগিয়ে চলবে, সব কিছুকে নিয়েই চলতে হবে। তার মানে এই থ্যালাসেমিয়াকে আমি পিছনে ফেলে এগিয়ে যেতে পারবো না। এর জন্য আমাদের ব্লাড ডোনেশন করতে হবে, ব্লাড দিতে হবে, আমরা দিয়ে যাব। বিয়ের আগে যদি রক্তটা পরীক্ষা করা হয়, যদি একটা বার্তা দেন, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই, তাতে রোগীটা কম হবে। হ্যাঁ, প্রবণতা কমবে। আপনার নাম? তারকনাথ দাস। এখানকার বাসিন্দা? হ্যাঁ, আমি ঝিঙেপাড়া বাড়ি। কোথায় গেছিলেন আপনি? কি বলবেন? হ্যাঁ, এটা আমি বলবো আরও ভবিষ্যতে আরও অনেক এগিয়ে আসে, কারণ রক্ত এমন একটা জিনিস একজনকে আরেকজন বাঁচানো যায়। তো আমরা রক্ত দিলে আমি অনেকবার দিয়েছি, কোনো খারাপ কিছু নয়, ঠিক আছে। মোটামুটি 3-4 মাস পরপরই একবার তো রক্ত দেওয়া উচিত, তাতে নিজের শরীরে ভালো থাকে। আপনার নাম? সুজয় নন্দী, চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনারা যার জন্য কাজ করছেন, বীর সৈনিক, একদম থ্যালাসেমিয়া যারা রক্তের যোগান প্রচুর লাগে, তাদের পাশে দাঁড়ালেন, কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের এটা 3য় বর্ষ আমরা এখানে রক্তদান শিবির করছি। আমার ওয়াইফ একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, তার জন্যই আমরা এই ক্যাম্পটা প্রতি বছর করেছি। আর এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে রক্তের প্রচুর সংকট তৈরি হয়, যেই কারণে আমাদের মাসে 2বার করে ব্লাড দিতে লাগে। সেই কারণে এই রক্তর প্রচেষ্টা একটা। কতজন দিল রক্ত? হ্যাঁ, আপাতত কতজন রক্ত দিল? আপাতত এখন 12 জন রক্তদাতা এসে রক্ত দিয়ে গেছে। টার্গেট আমাদের রয়েছে 30 জন। আচ্ছা, আমরা অনেকজনকেই বলেছি, তাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি এবং তারা সবাই বলেছিল আসবে, কিন্তু হয়তো কোনো কারণে তারা আটকে পড়েছে, যে কারণে তাদের আসতে পারেনি। কোন ব্যাংক নিচ্ছে রক্ত? এটা পিপলস ব্লাড ব্যাংক, কলকাতা। আমি দেখেছি ওকে, যে এই সমস্ত প্রথমেই শুনেছিলাম যে ও এইরকম, তো ভাবলাম যে না, এরকম একটা পাশে দাঁড়ানো উচিত, করা উচিত, সেই জন্য আমরা এগিয়ে এসেছি, ওকে দিয়ে দিয়েছি আমার ছেলের সঙ্গে। এখনও পর্যন্ত মানুষের মধ্যে আছে যে পুষ্টি বিচারটা আগে, কিন্তু থ্যালাসেমিয়ার পরীক্ষাটা জরুরি কি? হ্যাঁ, সেটা তো আমরা জেনে শুনেই নিয়েছি, থ্যালাসেমিয়া জেনেই আমরা ওকে নিয়েছি। পুষ্টি বিচার তো সেটা করা হয়েছিল, কিন্তু ওতে কোনো আমাদের সমস্যা ছিল না, আর থ্যালাসেমিয়া নিয়েও আমাদের কোনো সমস্যা ছিল না। ধন্যবাদ। তার থেকে আমার মনে হয় যে রক্ত পরীক্ষা করাটা বেশি জরুরি, কারণ এখন অনেক বাচ্চা, মা বাবাদের জন্য অনেক বাচ্চা থ্যালাসেমিয়া হয়ে যাচ্ছে। মা বাবা দুজনেই যদি থ্যালাসেমিয়া বাহক হন, তাহলে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট জন্মগ্রহণ হবেই। আর থ্যালাসেমিয়া পেশেন্ট যখন ছোটোবেলা থেকে যখন বড় হয়, তখন তাকে অনেক কিছু সহ্য
করতে হয়। তো তার জন্য সবাইকে বলছি যে আপনারা বিয়ের আগে পুষ্টি বিচার না করে আগে রক্ত পরীক্ষা করুন। আপনার নাম? অপর্ণা সিনহা পাল।